মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মাঝখানে হেসে দিলেন। কিন্তু তিনি নামাজে কেন হাসলেন, আজকের ভিডিওতে জানাবো সেই ঘটনা। যখন বদরের যুদ্ধ শেষ হলো, সকলে যুদ্ধ থেকে বিরত হলেন, তখন সাহাবাদের নিয়ে নবীজি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ফেরেশতাদের কাজও শেষ হয়ে গেল। যখন নামাজ শেষ হয়ে গেল, তখন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নামাজের হালতে হাসছিলেন কেন? এখানে একটি প্রশ্ন মনে আসার কথা, যদি মুক্তাদি পিছনে দাঁড়ানো থাকে আর ইমাম সামনে থাকে, তখন মুক্তাদিরা ইমামের হাসি কিভাবে দেখতে পায়? যদি মুক্তাদি চোখ নিচের দিকে রেখে সেজদার জায়গায় দেখে দেখে সাধারণ মুক্তাদির মতো ইমামের পেছনে দাঁড়িয়ে থাকে, তাহলে মুক্তাদি কখনো ইমামের হাসার অবস্থা বুঝতে পারবে না। তবে যদি মুক্তাদি নামাজের হালতে ডান পাশে বা বাম পাশে থেকে ইমামের দিকে সারাক্ষণ লক্ষ্য করে থাকে, ইমামের দিকে চেয়ে থাকে, তাহলে বুঝতে পারবে যে ইমাম হাসছে। এই হাদিস থেকে এটাই স্পষ্ট হয় যে সাহাবায়ে কেরাম নামাজের হালতে সারাক্ষণ হুজুরের চেহারা মোবারকের দিকেই চেয়ে থাকতো। সাহাবাদের নামাজের মেরাজে ছিল এটা। সাহাবারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছিলেন? হুজুর বললেন, হ্যাঁ, আমি হাসছিলাম, কারণ জিবরাইল আলাইহিস সালাম হাজারো ফেরেশতার লস্কর নিয়ে আমার সাথে যুদ্ধে শামিল হয়েছিল, আর যুদ্ধ শেষে জিবরাইল তার লস্করদের নিয়ে আসমানে ফিরে গেল। যখন আসমানে পৌঁছালেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তুমি যুদ্ধ ময়দান থেকে ফিরে এসেছো, তুমি কি আমার হাবিব থেকে ইজাজত নিয়ে ফিরে এসেছো? তখন জিবরাইল আরজ করলো, বারি তাআলা, যুদ্ধ শেষ হয়েছে, আমার কাজও শেষ, তাই আমি সোজা চলে এসেছি। আর এখন হুজুর নামাজে দাঁড়ানো অবস্থায় আছেন, তাই ইজাজত না নিয়েই চলে এসেছি। শুনুন হে আশিকে রাসূলগণ, হৃদয়ের কান খুলে শুনুন। সেদিন হযরত জিবরাইল ও তার হাজারো লস্করের জন্য আসমানের দরজা খোলা হয় নাই, বরং জিবরাইলকে পুনরায় ময়দানে প্রেরণ করা হলো। বলা হলো, জিবরাইল, ফিরে যাও, তোমাকে যার খাতিরে দুনিয়ায় আমি প্রেরণ করেছিলাম তার কাছে যাও, তার থেকে ইজাজত নাও, তিনি যদি ইজাজত দেন তাহলেই ফিরে আসো, আর তখনই তোমার জন্য আসমানের দরজা